আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আমি সাথে আছি উম্মে হাবিবা। সবাইকে জানাই শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আজকে সকালবেলা থেকেই শুরু করছি ব্লগটি। আর সকালবেলা দেখতেই পারছিলেন যে আমি পড়তে বসেছি আর সাথে হচ্ছে কিছুটা খেয়ে নিচ্ছিলাম। আজকে আফরা বাবা আমাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছে, যদি এটা হচ্ছে হাঁসের ডিম, কারণ আমার প্রেশারটা হচ্ছে কয়েকদিন যাবৎ লো। আর চিয়া সিডসও সাথে দিয়েছিল গরম পানি দিয়ে, কিন্তু আজকে কেন জানি আমার চিয়া সিডসটা খেতে মন চাচ্ছিল না, তাই আর খেলাম না। তাই প্রথমে হচ্ছে ডিমটা খেয়ে নিচ্ছিলাম, কারণ হাঁসের ডিমে নাকি অনেকটা এনার্জি থাকে। আর এই দিকে তো আফরা বাবা আমার যে কাজগুলো সে করে নিচ্ছিল, কারণ কয়েকদিন যাবৎ যেহেতু আমার পরীক্ষা, আমি তেমনভাবে সংসারের কাজ করতে পারছি না। আর আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে সেই কিন্তু আমার কাজে সাহায্য করছে। আর এই তো প্রতিদিনের মতো রেডি হয়ে তারপর তো বের হয়ে পড়লাম। আর আজকে আমি মূলত নবীনগর থেকে হচ্ছে বাসে উঠেছি। আর এটা হচ্ছে নীলাচল বাস। এই বাসে করে হচ্ছে আমি চানখারপুলে যাব, মানে আমার ভার্সিটির দিকে। কারণ আমি যেহেতু সাভার থাকি, যারা অবশ্য আমার চ্যানেলে নতুন তারা জানেন না। আর আমি ঢাকায় মূলত আমার ভার্সিটিতে যাব। আর যাওয়ার পথে সকালের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ যদি বাসে সিটটা পাওয়া যায় বসে বসে যেতে, মানে সকালের দৃশ্যটা দেখতে। আর চারদিকে যেহেতু হালকা হালকা কুয়াশা থাকে, শীতের একটা অন্যরকম আমেজ। আর জাহাঙ্গীরনগর পার হয়ে এই সিনগুলো বা গাবতলী পর্যন্ত যাতায়াত করতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকটা পথ পাড়ি দিয়ে চলে তো এসে পড়লাম ভার্সিটিতে। আর আসার পর কিছুটা সময় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, কারণ এখন অনেকে এসেছে আবার অনেকে আসেনি। আর ইনকোর্স যেহেতু পরীক্ষা চলছে, অনেকে হচ্ছে পরীক্ষা দিচ্ছিল না। এটা হচ্ছে যার যার ইচ্ছা, কিন্তু আমার তো এত দূর থেকেও আসা লাগে, কারণ অনেকে ব্যস্ত থাকে এই সময়টা, যেহেতু ফাইনাল ইয়ারে আছে, অনেকে কাজ নিয়ে ব্যস্ত বা অন্য কোনো আদার্স কাজে। আর আমি সকালে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সাথে আমার ফ্রেন্ডদের সাথেও আড্ডা দিচ্ছিলাম। আজ যেহেতু ছিল বৃহস্পতিবার, তাই আজকে আমি কোনো লেট করিনি। পরীক্ষা দেওয়ার সাথে মাত্রই আমি বের হয়ে বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে মূলত আমি বাসা থেকে একটা বিস্কুট নিয়ে এসেছিলাম, আর হচ্ছে একটা লাড্ডু কিনে নিয়েছিলাম প্যাকেটের, যেটা কিনা মানে 10 টাকা দাম ছিল, খেতে ভালোই লেগেছিল। আর বাসে বসে বসে আমি হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম, যেহেতু বাসা থেকে আমি সকালবেলা একটা ডিম খেয়ে এসেছিলাম, আর তেমন একটা কিছু খাওয়া হয়নি। প্রায় 12টাও বেজে এসেছে। এখন আমি হচ্ছে ঢাকা থেকে সাভার, মানে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যাওয়ার পথে একটা চানাচুরওয়ালাও উঠেছিল বাসের মধ্যে, তাই কিছু 20 টাকার মতো আমি চানাচুর কিনে নিয়েছিলাম, কারণ যাওয়ার পথে হচ্ছে টুকিটাকি খেতে বা বসে না থেকে এভাবে খেতে আমার কাছে খুব ভালোই লাগে। বাসায় তো চলে এসে দেখি আফরা রেডি হয়ে আছে, কারণ আফরা হচ্ছে আজকে ওর মামাতো ভাইয়ের সাথে স্কুল পার্টিতে গিয়েছিল। যদিও স্কুলটাতে আগে পড়তো, তাই ওর ওইখান থেকে যাওয়া। আর এসে বলছিল যে আম্মু আমি অনেক মজা করেছি, দেখো আমাকে কোক দিয়েছে, আমি কত সুন্দর করে সেজে গিয়েছিলাম। আজকে বাসায় আসার পথে আমি তো তেমন কিছু একটা আনতে পারিনি, কারণ স্ট্যান্ডে নেমেই হচ্ছে স্বপ্নে গিয়েছিলাম। আর স্বপ্নে থেকে মূলত আমার একটা ডিশ ওয়াশের দরকার ছিল, আর হচ্ছে ডিটারজেন্টের দরকার ছিল, তাই কিনে নিয়েছি। আর আজকে ডিটারজেন্ট আর ডিশ ওয়াশ দুইটাই হচ্ছে আমি অফার মূল্যে পেয়েছিলাম, মানে আমার প্রায় 93 টাকার মতন সেভ হয়েছিল। আমি স্বপ্নের একটা ডিশ ওয়াশ নিয়েছিলাম, যদিও আমি এটা কখনোই আগে ব্যবহার করিনি, দেখা যাক কেমন। আর ডি কেয়ারের একটা ডিটারজেন্ট নিয়েছিলাম, এইটাও আমি আগে ব্যবহার করিনি, কিন্তু তারা বলল এটা সেল চলছে। আর এটা বর্তমান এইভাবে মূল্য আছে নাকি 190 টাকা, যেটা কিনা 120 টাকার মতো আমার পড়েছিল হচ্ছে অফারে। যাই হোক, এখন ব্যবহার করে দেখা যাবে কেমনটা হয়।
সকালবেলা আজকে আমি কিছুই রান্না করতে পারিনি। আফরা বাবা ভাত রান্না করেছিল, সাথে হচ্ছে মাছ দিয়ে মানে কই মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করেছিল। সে রান্না করে গিয়েছিল, এসেই হচ্ছে এটাই খাচ্ছিলাম। আমি মূলত মানে ভাত দিয়ে শাক দিয়ে আমার তেমন একটা পছন্দ না, তাই আগে হচ্ছে শুধু আমি শাক দিয়ে খেয়ে নিচ্ছিলাম, কারণ শুধু শুধু শাক খেতে আমার কাছে খুব ভালো লাগে, যতটুকু পরিমাণে আমি ভাত ছাড়াই এভাবেই খেতে পারি। আর মাশাআল্লাহ তরকারিটা মজাই হয়েছিল শাকটা খেতে। এই তো বিকালবেলা হয়ে গেল, আর বিকালবেলা হচ্ছে আমিও শুয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, আর সাইডে হচ্ছে আফরা আমার সাথে শুয়েছিল। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমার বেলকনির গাছ। কয়দিন যাবত যেহেতু আমি অনেকটাই ব্যস্ত, তাই হচ্ছে আমি ভালো করে হচ্ছে আমার গাছগুলোর প্রপার যত্ন নিতে পারছি না। আর দেখতেই পারছেন মানে গাছের পাতাগুলো কীভাবে নুয়ে পড়েছে। মানে সকালবেলাও আজকে আমার মনে করে পানি দেওয়া হয়নি, গতকালকেও আমার পানি দেওয়া হয়নি, যার কারণে হয়েছে এরকম হয়ে গেছে। আর টবগুলো কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, মানে পানির অভাবে যা হয় আর কি। শীতের দিন যেহেতু পানি অল্প দিলেও হয়, কিন্তু রেগুলার পানি দিলে হয়তো বা ভালো হয়। মানে আমার বারান্দাটার একেবারে বেহাল দশা, যেহেতু আমি কোনো সংসারে তেমন কোনো কাজ করতে পারছি না টানা পরীক্ষা থাকার কারণে। অবশ্য ঠিক হয়ে যাবে যখন আমি রেগুলার আবার সংসারের কাজ করতে পারবো, সাথে পাশাপাশি তো আমার পড়ালেখা থাকবেই। আর এই তো যতই বলি না কেন গাছগুলো মনে হয় মরে যাবে, কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু আবার অনেকগুলো করলা ধরেছিল, দেখে কিন্তু ভালোই লাগে। যদিও যদি গাছটা জীবিত থাকে তাহলে কিন্তু অনেকগুলোই করলা হবে। আর থাই পাতার টবটাও অনেকটাই শুকিয়ে গিয়েছিল, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভিডিওর এই পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিই যে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মন্তব্যটি করতে ভুলবেন না। আর এই তো বিকালবেলা আমি এসে পড়লাম হচ্ছে রান্নাঘরে। আজকে একটু মনে মনে আনন্দই হচ্ছিল, আজকে যেহেতু বৃহস্পতিবার আর শুক্রবার শনিবার আমার 2 দিন আবার একটু অফ ডে আছে। আমার হচ্ছে আবার রবিবার থেকে 4 দিন পরীক্ষা, আরও 4টা পরীক্ষা বাকি আছে। আর সেই জন্য হচ্ছে আমি বিকালবেলা নাস্তাটা করে নিয়েছিলাম। সাধারণত বিকালের নাস্তাটা আমার অনেক দিন যাবতে হচ্ছে বানানো হয় না। আজকে সামান্য পরিমাণে পাস্তা বানিয়ে নিব আমার জন্য আর আমার মেয়ের জন্য। অবশ্য আমার মেয়ের জন্য আলাদা করে বানাবো, কারণ ও হচ্ছে ঝাল খেতে পারে না। আর আজকে মূলত আমার কেন জানি ঝাল ঝাল পাস্তা খেতে মন চাচ্ছিল। আর পাস্তাটা আজকে আমি হচ্ছে সয়া দিয়ে আর হচ্ছে সামান্য পরিমাণে মাশরুম দিয়ে রান্না করব। তাই সয়াটা তো একেবারে কড়া কড়া করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে মাশরুম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে অপশনাল, মানে আমি দিই, আমার কাছে কেন জানি আদা রসুন বাটার ফ্লেভারটা অনেকটা বেশি ভালো লাগে, সেজন্য দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একে একে সস দিয়ে দিব। মানে আমার বাসায় হচ্ছে 3 পদের সস ছিল, টমেটো সস, তারপর চিলি সস আর সয়া সস ছিল, 3 পদের ছিল, তাই আমি 3 পদেরই দিয়ে দিয়েছি। কারণ আমার হচ্ছে একটু সস দিয়ে পাস্তাটা খেতে একটু ঝাল ঝাল করে খেতে ভালোই লাগে, তাই আমার মতো করে হচ্ছে আমার রান্না করা। আর এই তো সামান্য পরিমাণে আমার মেয়ের জন্য রেখে দিলাম, আর বাকিটা হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম। আর সাথে করে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়াও দিব, কারণ এতে করে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর সবার লাস্টে হচ্ছে আমি যেই কাজটা করব সেইটা হচ্ছে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, কারণ পাস্তাগুলো হচ্ছে আমার কেনার পর যেই মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমার আগেই ফিনিশ হয়ে গিয়েছিল। আর সবার লাস্টে হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। এভাবেই আমি মূলত পাস্তা রেডি করে নিলাম। আর গরম গরম পাস্তা খেতে কিন্তু ভালোই লাগে, যদিও এখানে আমি অনেকগুলোই বেড়ে নিয়েছিলাম, কিছুটা পরিমাণে আমি আফরা বাবার জন্য রেখেছিলাম, কারণ সে হয়তো বা আজকে অনেক লেট করে আসবে, যার কারণে হচ্ছে অল্প পরিমাণে তার জন্য রেখে তারপর নিয়ে এসে পড়লাম। আর দেখতেই পারছেন একেবারে ধোঁয়া উঠছিল। আর পাস্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল, যদিও আমি সয়া দিয়ে রান্না করছি, কারণ আমার সয়াটা প্রথম দিক দিয়ে আমি হচ্ছে যখন খেতাম তখন ভালো লাগতো না, কিন্তু মাশাআল্লাহ এখন কিন্তু সয়াটা খেতে খেতে ভালোই লাগে। আর এই সয়াটা মানে সয়া বড়িটা খাওয়া শিখেছি হচ্ছে আমি কিছু দিদিদের থেকে, সেটা হচ্ছে কলকাতার যে দিদিরা থাকে তাদের ভিডিও দেখে। আর এই তো আফরার জন্য আমি পাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। আর ওর পাস্তার মধ্যে মূলত আমি সস দিব, মানে যে সস আমি দিয়েছিলাম, শুধু চিলি সসটা দিব না, আর সাথে হচ্ছে ম্যাজিক মশলাটা দিয়ে তারপর হচ্ছে কিছু চিজ গ্রেট করে দিব, কারণ ও আমার কাছে বলছিল যে আম্মু চিজ পাস্তা আমি খাবো, তাই ওর জন্য হচ্ছে চিজ পাস্তা নেওয়া। আর ও তো ঘুমাচ্ছিল, ওকে আমি তুলেও রেখে এসে আমি বললাম যে না, তোমার জন্য আমি চিজ পাস্তা রেডি করে নিচ্ছিলাম, তাই ওর জন্য হচ্ছে চিজ পাস্তাটা প্রিপেয়ার করতে করতে ওকে বললাম যে তুমি ঘুম থেকে উঠে যাও।
আমার পাস্তা খাওয়ার শেষে তো আমি মেয়ের জন্য পাস্তা রেডি করে এখন হচ্ছে ওকে দিয়ে দিলাম। আর যেহেতু ঘুম থেকে উঠেছে অনেকটাই মর্জি করছিল, মানে বলছিল যে আম্মু আমি এখন খাবো না, কেন জানি মানে মুডটা এতটাই খারাপ ছিল যে বলছিল যে বারবার করে নিষেধ করছিল কেন জানি আমি খাবো না, আর কোনো কথাই বলছিল না। তাই আমি অনেকবার বুঝালাম যে না আম্মু খেয়ে নাও, কারণ অনেক কষ্ট করে তো আমি বানিয়েছি, একটুখানি খেয়ে নাও। আর এই তো শত শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাকে যাকে সময় না দিলে হয়ই না, সেটা হচ্ছে আমার স্টুডেন্ট। যেহেতু আমার বাসাতেই হচ্ছে, মানে আমার বাসার চারতলাতেই হচ্ছে আমি একটা স্টুডেন্ট পড়াই, আর হচ্ছে আমার ভাগনাই হয়। আর আপুর ঘরটা কিন্তু অনেকটাই সুন্দর, পরিপাটি করে রাখে, চাই আপনাদের সাথে শেয়ার করা। আর আজকে মূলত ওর হচ্ছে লাস্ট পড়া আমার কাছে, কারণ ওর হচ্ছে পরীক্ষাটা শেষ হয়ে যাবে শনিবার, যে সেই জন্যই হচ্ছে আজকে ওর আমার কাছে লাস্ট পড়া। আর 9-এ দেখা যাক কি হয়, পড়াই নাকি না পড়াই সেটা দেখা যাক। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।